আসসালামু আলাইকুম। ফটোশপ এডিটিং এর এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ইমেজের পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো প্রথমে আমরা ইমেজটিকে ড্র্যাগ করে ফটোশপে ওপেন করব। ওপেন করাই ছিল আগে থেকেই। প্রথমে আমরা ইমেজটিকে পাথ করে নেব। ইমেজটির ব্যাকগ্রাউন্ড রেজুলেশন অনেক খারাপ। যেটি পূর্বের ক্লাসে বলেছিলাম, আপনারা অবশ্যই 3 পিক্সেলের বেশি কেটে ফেলবেন না, কেননা 3 পিক্সেল কাটলে ইমেজের কোয়ালিটি থাকবে না। কোয়ালিটি ফুল ইমেজ না হলে ক্লায়েন্ট আপনার অর্ডারটিকে রিজেক্ট করার সম্ভাবনা থাকে। আমার ভিডিওগুলোতে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আমার ভুলগুলো তুলে ধরার চেষ্টা করব, আর আপনারা যা বুঝবেন না সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমার পাঠ কমপ্লিট হয়ে গেছে। রেজলিউশন খারাপ হয় খুব দ্রুত। পাঠ কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল পাতে ক্লিক করে আমরা ইমেজটিকে ইনভার্স করে দেব, অথবা কন্ট্রোল পাথ সিলেক্ট করে কন্ট্রোল এন্টার চাপলেও ইনভার্স হয়ে যাবে ইমেজটি। তারপরে কিউ চাপলে কুইক মার্কসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড চলে আসছে কিনা। কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড আসে নাই। এখন আসি আমরা মেইন টপিকে। আমরা ইমেজটিকে আগে ইনভার্স করে নেব। কন্ট্রোল এই পাথটিতে সিলেক্ট করব, মাউস দিয়ে ক্লিক করব, কন্ট্রোল মাউস ক্লিক, ইনভার্স হয়ে গেল। এরপরে কন্ট্রোল অল্টার ডি, ফিদার নেব 0.3 থেকে 0.5 পর্যন্ত। 0.5 এর উপরে আমরা ফিদার নেব না। আর এই ফিদার সিলেকশনের এই ইয়াটা নিয়ে আসতে হলে আপনাকে কন্ট্রোল অল্টার ডি, চাপলেই ফিদার সিলেকশন অপশনটি চলে আসবে। এখানে আমরা 0.3 দিলাম, ওকে। এরপরে কন্ট্রোল জে দিয়ে কেটে নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে আরেকটি নতুন লেয়ার নেব। এই যে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করব। এখানে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের মতো চলে আসছে। এখানে আমরা ক্লায়েন্ট আমাদেরকে যে কালার কোডটি দেবে সেই কালার কোডটি বসাবো। তো এখানে ক্লিক করব, আমরা ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। আসলে আপনি মনে করেন ক্লায়েন্ট আপনাকে কালার কোড দিয়েছে 3000, তো আমরা 3000 এখানে বসিয়ে দেখি 3000। আপনি যে কালার কোডটি দিয়েছে সেই কালার কোডটি পুরোটাই কপি করে নিয়ে আসে এখানে বসাবেন। মনে করেন ক্লায়েন্ট আমাকে 3000 কালার কোড দিয়েছে, আমি 3000 এখানে বসাই দিলাম, দিয়ে ওকে দেওয়ার পরে এই যে এখানে আপনার ওই 3000 কালার কোডের যে ইয়েটা ওইটা এখানে বসে গেছে অলরেডি, ওকে। এখন আমরা ওয়ালটা ডিলিট চাপলে এই যে কালারটা চলে আসছে। আবার যদি আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা আপনি গ্রে কালার ব্যাকগ্রাউন্ড করে দেন, সেক্ষেত্রে আপনারা গ্রে কালার সার্চ করবেন। যদি আপনারা না বোঝেন যে গ্রে কালার আসলে কি, তো গ্রে কালার এখানে সার্চ করবেন, গ্রে, এই যে এখানে চলে আসছে গ্রে কালার। তো গ্রে কালার এই যে আপনারা এখানে দেখেন
অসংখ্য গ্রে কালার চলে এসছে, এই যে গ্রে কালার। তো এখান থেকে আপনি যে কোনো একটি কালার হয় এখান থেকে ডাউনলোড দিলেন, নইলে সেম একটা কালার আপনি নিয়ে নিলেন। তো আমি একটা সেম কালার নিয়ে নিই, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে গ্রে কালার, গ্রে কালারটি ওকে করলাম, করে ওয়ালটা ডিলিট, গ্রে কালারটি হয়ে গেল। আবার অন্য সিস্টেমেও করা যায়। আবার যদি আমি ডিলিট দিচ্ছি, এই লেয়ারটি ডিলিট দিয়ে আমি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে সলিড কালারে চলে গেলাম, সলিড কালার থেকে এই যে গ্রে কালার নিলাম। যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে দিলাম, এই কালারটি এখানে হয়ে গেল। এই সিস্টেমে আবার আপনি আপনি হচ্ছে এখানে ক্লিক ছাড়াও সরাসরি এইখান থেকে আপনি ক্লিক করে যে কোনো কালার আপনি ইয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দিয়ে ওকে দিলাম, এই যে রেড কালার হয়ে গেল। হ্যাঁ, তো এই সিস্টেমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর হচ্ছে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে একটি যে রেড কালারের ব্যাকগ্রাউন্ড করে জেপিজি ফাইল দিয়ে দাও, সেক্ষেত্রে আমরা কি করব, এই তিনটা যে লেয়ার আছে এই লেয়ার তিনটি এইভাবে সিলেক্ট করে তিনটে লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল হিসাবে লেয়ারটি তিনটে সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল শিফট এস দিলাম, দেওয়ার পরে এই যে জেপিজি এখানে সিলেক্টই আছে। এই অবস্থায় যদি আমরা সেভ দিই তাহলে ওই ইমেজটি, এই যে মেইন যে ইমেজটা, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, তাহলে আর র ফাইল থাকবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন র ফাইল রাখার। হ্যাঁ, আর যদি জেপিজি না রাখেন, পিএনজি রাখতে চান অথবা অন্য যে কোনো ফরম্যাটে রাখতে চান, এমনি আপনারা এখানে এখানে ক্লিক করে যে কোনো ফরম্যাটে আপনারা ইমেজ সেভ দিতে পারবেন। হ্যাঁ, তো আমরা জেপিজি ফাইলেই সেভ দেই, জেপিজি ফাইলে সেভ দেই, এই যে দিলাম, ওকে, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেছে। আবার যদি আপনি মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা রাখতে চাচ্ছি না, ডিলিট দিলাম, দিয়ে যদি মনে করেন আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করবেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এন দেবেন। ও না, এই যে এই লেয়ারটি চোখ বন্ধ করে দিলেই আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেই থেকে গেল এই লেয়ারটি। হ্যাঁ, তো আপনাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও পুনরায় নতুন ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।